জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো অন্তত যেগুলো ওবিসি কেসের পূর্ববর্তী সময়ে সেগুলো যে পুনরায় শুরু হয়েছে, এই ব্যাপারটা সত্যি আমাদের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক। এতটা দীর্ঘ সময় পরে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং তার মেন পরীক্ষার ডেটও ঘোষিত হলো। শুধুমাত্র মিসলেনিয়াস কেন, অন্যান্য বিভিন্ন পরীক্ষাগুলো আপনারা যদি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে দেখবেন 2022, 2023 এমনকি 2020 যেসব পরীক্ষা আছে সেই সব পরীক্ষার কোনোটার ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হচ্ছে, কোনোটার হয়তো আর কি মানে আলটিমেট যারা সিলেক্টেড হয়েছে তাদের নামও প্রকাশিত হয়েছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যেহেতু ওবিসি কেসের পূর্ববর্তী সময়কালীন যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো চলছে, সেটা থেকে আশা করা যায় যে ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রেও এটাতে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু ঠিক এই জায়গাটাই একটা দুঃখের বিষয় যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে যে সমস্ত অফিসাররা এবং কর্মীরা নির্বাচিত হন তারা তো প্রত্যেকে রাজ্য সরকারের কর্মী হিসাবেই আর কি কাজে যোগদান করেন। ঠিক একই রকম ভাবে যারা রাজ্যে পুলিশ হিসাবে যোগদান করেন, যেমন হচ্ছে কনস্টেবল, যেমন হচ্ছে সাব ইন্সপেক্টর, তারাও প্রত্যেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়েই যুক্ত হন। কিন্তু এটা অত্যন্ত আক্ষেপের এবং অত্যন্ত দুঃখের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডাব্লিউবিপি বা কেপির যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সচল হয়নি। তা আমরা জানি যে মিসলেনিয়াস পরীক্ষার যেরকম এই যে ওবিসি কেস তার আগে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক একই রকম ভাবে ডাব্লিউবিপি বা কেপির কিছু পরীক্ষা আছে সেগুলোর ফর্ম ফিল আপও কিন্তু এই ওবিসি কেস যেটা রয়েছে অর্থাৎ 2024 মের আগে হয়েছিল। এমনকি কিছু পরীক্ষা এরকম পর্যন্ত আছে যাদের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়ে গেছিল এই যে ওবিসি কেস যেটা রায় সেটার আগে। তাহলে একই রকম ভাবে সেই যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কিন্তু শুরু হওয়া উচিত। তার কারণ একই পরীক্ষা, একই সরকারের অধীনস্থ কর্মচারী, তাহলে সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় কোনো রকম কোনো এই যে একটা আলাদা আলাদা ব্যাপার থাকছে যে একটা সংস্থা দ্বারা পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে কিন্তু অন্য সংস্থা দ্বারা পরীক্ষা হচ্ছে না, এরকম যেন না হয়। তাই সবসময় এটা চাইবো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো একই রকম ভাবে শুরু হোক এবং এই বছরেই পরীক্ষাগুলো হোক। ডাব্লিউবিপি বা কেপি যেগুলোর ফর্ম ফিল আপ হয়ে আছে তাদের প্রিলিমিনারি, আর যে পরীক্ষার প্রিলিমস হয়ে গেছে তাদের রেজাল্ট প্রকাশিত হয়ে তাদের মেন পরীক্ষাগুলো শুরু হোক। কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে আছে এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে, এবং এখনই যদি তাদের পরীক্ষাগুলো শুরু না হয় তাহলে কিন্তু তাদের পক্ষে এই ভোটের আগে না জয়নিং করানোটা অসম্ভব ব্যাপার হয়ে পড়বে। কারণ তাদের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি হবে, তারপরে মেন পরীক্ষা হবে, এমনকি তাদের একটা মাঠের ব্যাপার রয়েছে, ফলে সেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে অনেকটা সময় লাগবে। ফলে ভোটের রেজাল্টের আগে তাদের জয়েন করিয়ে দেওয়াটা কিন্তু যদি এখনো পরীক্ষা না শুরু হয় তাহলে সেটা অত্যন্ত অসুবিধা হবে। বহু পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে আমাকে মেসেজ করেন যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা কবে হবে, ডাব্লিউবিপি, কিন্তু দেখুন এটা সত্যি এখনো জানা যায় না। এবং সব থেকে আমার কাছে যেটা মিস্ট্রি লাগে, অবাক লাগে এখনো পর্যন্ত, যেটা ধোঁয়াশার বিষয়, সেটা হচ্ছে পিএসসির যে পরীক্ষাগুলো সেগুলোর যেগুলো ওবিসি কেসের পূর্ববর্তী সেগুলোর রেজাল্ট প্রকাশিত হলো এবং রেজাল্ট পরীক্ষা হয়ে তাদের মেন পরীক্ষা হচ্ছে, কারণ ইন্টারভিউ চলছে, সেগুলোর রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তাহলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডাব্লিউবিপি বা কেপির পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয়। এবং সেগুলোও কিন্তু একই রকম ভাবে যার প্রিলিমস রেজাল্ট বেরিয়ে হয়েছে তার যেন রেজাল্ট বেরিয়ে মেনের দিকে এগোয়, আর যার ফর্ম ফিল আপ হয়েছে তার জন্য প্রিলিমিনারি পরীক্ষাটা শুরু হয়, এটাই আন্তরিক প্রার্থনা থাকবে। এখন আমাদের মনে রাখতে হবে যে আশা করি ক্লার্কশিপের রেজাল্টও একই রকম ভাবে বেরোতে শুরু করবে, কিন্তু তার আগে যেহেতু আমাদের মিসলেনিয়াস পরীক্ষার মেনটা রয়েছে 31 আগস্ট, তাই তার প্রস্তুতির জন্য যারা মনে করবেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার ইউটিউবে পোস্ট সেকশনে সর্বশেষ যে পোস্ট গতকাল করেছিলাম সেখানে গিয়ে দুটো ভিডিও লিঙ্ক মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। ভালো থাকবেন, বিজয়ী হন, সফল হন।